গুড মর্নিং। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি একদম। বিগত 7 দিন ধরে বড়মশাই বাড়িতে নেই। আজ 7 দিন পর বাড়ি ফিরছে, তাই ভাবলাম বিছানার চাদরটা আজকে বদলে ফেলি, ঘরটাকে একটু সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রাখি। তো যেমন ভাবনা তেমন কাজ। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন লেগে পড়েছি বিছানা গোছাতে। একটা নতুন চাদর পেতে নিলাম এবং তার সাথে সাথে বালিশের কভারগুলোও পরিয়ে দিয়ে সুন্দর করে বিছানাটা গোছানোর চেষ্টা করলাম। অ্যাকচুয়ালি আমি এসব কাজ খুব একটা ভালো পারি না, একটু অগোছালো টাইপের আমি। তারপরও চেষ্টা করি একটু গুছিয়ে রাখার, একটু সুন্দর করে সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখার। তো জানি না কতটা কি করতে পারছি বা পেরেছি। তো চলো ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করে দিই। এই দেখো, এটা হলো ফাইনাল লুক। কেমন লাগছে সেটা কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর এখন তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, চলো। ওই যে বললাম গত 7 দিন পর বড়মশাই বাড়ি ফিরছে, তাই একটু স্পেশাল ফিল করানোর জন্য কালকে যখন অফিস থেকে ফিরছিলাম তখন বড়মশাইয়ের জন্য এই ফুলগুলো কিনে এনেছিলাম। আর হলুদ গোলাপ আমার বড্ড প্রিয়, তাই হলুদ গোলাপ ফুলটা আমি তাকে দেখতে পছন্দই করি। এবং তার সাথে দেখলে দুটো চিরকুট ছিল, ওটা ওর জন্যই। দেখা যাক, জানি না বুঝতে পারবে কি না আদৌ চিরকুটগুলো, কারণ টেবিলে নর্মালি কাগজপত্র থাকে। এরপর আমি বাইরে এসে একটু সকালে চা খেয়ে নিলাম। চা না খেলে ফ্রেশ লাগে না। এবং জানো তো, ওর জন্য আরও একটা ছোট্ট সারপ্রাইজ রেডি করে রেখেছি আমি। এই যে দেখো, এটার ভেতর আছে ওর জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। অ্যাকচুয়ালি ও খুব মিষ্টি খেতে ভালোবাসে, আর আমি গতকাল রাতে ওর জন্য নিজে হাতেই প্রথমবার গোলাপ জামুন বানালাম। প্রথমবার এক্সপিরিয়েন্স হলো আমার, জানি না কেমন হয়েছে, সেটা ও এসে খেয়ে বলবে। আর এদিকে দেখো মাছের ঝোল রান্না হচ্ছে, আর ওদিকে বাঁধাকপি কেটে রাখা হয়েছে সেদ্ধ করে, তো ওটা রান্না হবে পরবর্তীতে। যাতে এই সমস্ত কিছু আয়োজন আমি এখন করে যাচ্ছি, কারণ ও দুপুরবেলা আজকে আসবে, আর সেই সময়টা আমি বাড়িতে থাকি না। তাই তার জন্য যাতে ও এসে একটু সারপ্রাইজ হয়ে যায়, একটু স্পেশাল ফিল করে, এই জন্য এগুলো করে রাখলাম। আর দেখো এরই মাঝে চলে আসলাম আমার তিনখানা পার্সেল। চলো, এবার লেট হয়ে যাচ্ছে, এবার আমাকে অফিস যাওয়ার জন্য কিন্তু রেডি হতে হবে। আজ আউটফিটে থাকছে জিন্স আর সাদা কুর্তি। এই কুর্তিটা আমার খুব পছন্দ। অ্যাকচুয়ালি সাদা রঙটাই আমার খুব পছন্দ, সাদা আর কালো দুটো রঙকেই আমি খুব ভালোবাসি। এরপর চলো ঝটপট করে রেডি হয়ে নেব। প্রথমেই সিঁদুর পরে নিলাম, কারণ ওটা মাস্ট সবার প্রথম। তারপর আমি একটু সিরাম লাগিয়ে নিলাম, একটু স্কিন কেয়ার তো প্রয়োজন আছেই। আর তারপরেই লাগিয়ে নিলাম সানস্ক্রিন। এবার একটু স্কিনের কেয়ার করে তাড়াহুড়ো করে এখন রেডি হচ্ছি প্রচণ্ড, কারণ হাতের টাইম খুব কম। আমাকে পরপর অনেক কিছু ধরেই অফিস যেতে হবে। আর এখানে আমি আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম, যেটা মাস্ট সবসময় প্রয়োজন, আমাদের জলের বোতল। ঠান্ডা যেহেতু পড়েছে তার জন্য মাফলার মানে স্টোল, সোয়েটার এগুলো সব নিয়ে নিয়েছি। জানো তো, এখন আমাকে টোটো ধরতে হবে বাড়ি থেকে বেরিয়ে, তারপর বাস থেকে নেমে ট্রেন, তারপর গিয়ে আমি অফিস পৌঁছাবো। ট্রেন থেকে নেমেই অফিস তা না, ট্রেন থেকে নেমে কিছুটা রাস্তা আমাকে হেঁটে যেতে হবে। তো হেঁটে যাওয়ার পর তারপর আমার অফিস। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আমার সর্বক্ষণের সঙ্গী আমার হেডফোন, সেটাকেও আমি নিয়ে নিয়েছি। আর এখন বেরোনোর পালা। আমি পুরো রেডি। এই হলো আজকের লুক, একদম সিম্পল ছোটোখাটো খুব মিষ্টি লুক। তো এখন আমি বেরিয়ে গেছি খাবারের ব্যাগটা নিয়ে। আর এর মাঝে আমি চট করে খেয়ে নিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। এখন এখানেই থাক, বাকি কথা সন্ধ্যাবেলা হচ্ছে বাড়ি এসে। এই যে আমি অফিস থেকে ফিরলাম, এখন ব্যাগটাও রাখতে পারিনি। তার আগে একটা জিনিস থেকে মনে সত্যি খুব খুশি হয়ে গেছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে তোমাদের সাথে শেয়ার করছি। জানো, এটা দিয়ে গেলে রেখে গিয়েছিলাম, মারে দাঁড়ো।
যেটা দেখে আমি অফিস থেকে এসে ব্যাগটা রাখতে পারিনি। আমি খুব কাশি হচ্ছে, ঠান্ডা লেগেছে, প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছি। তো ভিডিওতেই বলছি, বাড়ি কখন আসবে জানি না, আবার এসে কাজে বেরিয়েছে, অফিসে গেছে, তো ফিরতে লেট হবে, তখন তো বলবোই, ভিডিওতেও বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একটু অভিমান তো হয়, এসে দেখা হলো না, আবার কাজে বেরিয়ে গেছে, যাই হোক রাতে তো দেখা হবে, বাড়ি তো ফিরবেই। যাই হোক চলো ভিডিওটা শেষ করছি, সকাল থেকে ভিডিওটা শুরু হয়েছিল।